অনেক দিন আগে সমুদ্রের গভীরে ছিল এক রহস্যময় জলরাজ্য। সেখানে বাস করত এক রাজকুমারী, যে নিজের জাদু দিয়ে সমুদ্রের পানি নিয়ন্ত্রণ করতে পারত। কিন্তু তার বাবা সবসময় বলতেন আগুন জাতির মানুষদের থেকে দূরে থাকবে, কারণ পানি আর আগুন কখনো এক হতে পারে না। কিন্তু এক ভয়ঙ্কর ঝড়ের রাতে আকাশ থেকে এক যুবক সমুদ্রে পড়ে গেল। তার মাথায় জ্বলছিল আগুনের শিখা। ভয় পেলেও রাজকুমারী তাকে বাঁচিয়ে তোলে, আর সেদিন থেকেই শুরু হয় পানি আর আগুনের নিষিদ্ধ ভালোবাসার গল্প। জ্ঞান ফিরতেই যুবকটি অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। তুমি কে? রাজকুমারী শান্তভাবে বলল, আমি জলরাজ্যের রাজকুমারী। যুবকটিও নিজের পরিচয় দিল। সেদিন তাদের গল্প যেন শেষই হচ্ছিল না, কিন্তু বিদায়ের পরই সব বদলে গেল। প্রাসাদে ফিরতেই রাজকুমারীর বাবা রাগে চিৎকার করে উঠলেন, আমি বলেছিলাম আগুন জাতির কাছ থেকে দূরে থাকতে। তারপর সৈন্যরা জোর করে রাজকুমারীকে ঘরে বন্দি করে রাখলো। অন্যদিকে চিসাও আগ্নেয়গিরির ধারে দাঁড়িয়ে শুধু রাজকুমারীর কথাই ভাবছিল। ঘরে বন্দি রাজকুমারী প্রতিদিন কাঁদত। অবশেষে সে নিজের জাদু দিয়ে একটি চিঠি পাঠালো চিসাওর কাছে। চিঠি পেয়ে চিসাও আনন্দে ভরে উঠল, কারণ সেখানে লেখা ছিল আগামীকাল বনভূমিতে দেখা করো। পরদিন রাজকুমারী লুকিয়ে সমুদ্র থেকে বেরিয়ে এলো। বনের মাঝে তাদের দেখা হলো, কিন্তু একটা ভয়ঙ্কর অভিশাপের কারণে তারা একে অপরকে ছুঁতে পারছিল না। কারণ সবাই বিশ্বাস করত পানি আর আগুন একসাথে স্পর্শ করলে তারা পাথরে পরিণত হবে। তবুও তাদের ভালোবাসা থামেনি। চিসাও আগুনের শক্তি দিয়ে একটা ছোট আগ্নেয়গিরি বানিয়ে রাজকুমারীকে হাসানোর চেষ্টা করলো। রাজকুমারী হেসে উঠল, কিন্তু ঠিক তখনই হঠাৎ পুরো মাটি কেঁপে উঠল। দূরের বিশাল আগ্নেয়গিরি ভয়ঙ্করভাবে জেগে উঠেছে। গলিত লাভা সোজা সমুদ্রের দিকে ধেয়ে আসছিল। রাজকুমারী নিজের সমস্ত শক্তি দিয়ে পানি ছুঁড়ে লাভা থামানোর চেষ্টা করলো। চিসাও আগুন নিয়ন্ত্রণ করতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই লাভা থামছিল না। তারপর তারা জানতে পারলো এসবের পিছনে আছে আগুন রাজার ভয়ঙ্কর ষড়যন্ত্র। সে চিৎকার করে বলল, সমুদ্র রাজ্যের মেয়ের সাথে প্রেম করার শাস্তি এটাই, আমি পুরো সমুদ্র ধ্বংস করে দেব। অগ্নিগিরি আরো ভয়ঙ্করভাবে বিস্ফোরিত হতে লাগলো। আগুনের গোলা আকাশ থেকে সমুদ্রে পড়তে লাগলো। সমুদ্র রাজ্যের ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছিল। এটা দেখে জলরাজা রাগে ফেটে পড়লেন। তিনি বিশাল জলঘূর্ণি তৈরি করে আগুন রাজাকে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর জলসেনারা একসাথে সমুদ্রে ঢেউ দিয়ে লাভা নিভিয়ে ফেলল। কিন্তু অতিরিক্ত পানির আঘাতে আগুন জাতির মানুষও আহত হতে লাগলো। রাজকুমারী কাঁদতে কাঁদতে বাবার সামনে দাঁড়িয়ে বলল, আগুন জাতির মানুষ নির্দোষ, দয়া করে যুদ্ধ থামান। মেয়ের কান্না দেখে অবশেষে জলরাজা সৈন্যদের থামতে বললেন, কিন্তু এর বিনিময়ে রাজকুমারীকে প্রতিশ্রুতি দিতে হলো সে আর কখনো চিসাওর সাথে দেখা করবে না। বিদায়ের মুহূর্তে দুজন শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর রাজকুমারী ধীরে ধীরে সমুদ্রের দিকে ফিরে গেল। সেদিনের পর থেকে সে নিজেকে ঘরে বন্দি করে ফেলল। অন্যদিকে চিসাও পুরোপুরি বদলে গেল। আগের হাসি খুশি রাজপুত্র এখন রাগী আর একাকী হয়ে উঠল। সে শুধু নিজের আগুনের জাদু অনুশীলন করত। কিন্তু ঠিক তখনই এক ভয়ঙ্কর দানব দুই রাজ্যের ওপর আক্রমণ করলো। সেই দানবই একসময় চিসাওকে সমুদ্রে ফেলে দিয়েছিল। সে দুই রাজাকে বন্দি করে ফেলল। এই খবর শুনে রাজকুমারী আর চিসাও আর চুপ থাকতে পারল না। তারা দুজন একসাথে দানবের দুর্গে পৌঁছালো। সেখানে গিয়ে তারা অবাক হয়ে দেখল জলরাজা আর আগুন রাজা একে অপরকে ছুঁয়েও পাথর হয়ে যাচ্ছেন না। তখন সত্যিটা সামনে এলো। আসলে পানি আর আগুন স্পর্শ করলে পাথর হয়ে যায়, এই অভিশাপ ছিল সম্পূর্ণ মিথ্যা। দানব মানুষের মনে ঘৃণা ছড়ানোর জন্য এই মিথ্যে গল্প ছড়িয়ে দিয়েছিল। ঠিক তখনই দানব তাদের আক্রমণ করলো। রাজকুমারীর পানির শক্তি আর চিসাওয়ের আগুন কিছুই দানবের সামনে কাজ করছিল না।
হঠাৎ দানব রাজকুমারীকে ধরে আগুনের লাভার মধ্যে ছুঁড়ে ফেলতে চাইল। চিসাও চিৎকার করে তাকে বাঁচালো। আর তখনই তারা বুঝতে পারল তারা একে অপরকে স্পর্শ করলেও কিছুই হচ্ছে না, বরং তাদের শক্তি একসাথে মিশে আরো শক্তিশালী হয়ে উঠছে। দানব পেছন থেকে চিসাওকে আঘাত করলো। চিসাও মাটিতে পড়ে গেল। ঠিক তখনই তার শরীর থেকে একসাথে পানি আর আগুনের শক্তি বের হতে শুরু করলো। পুরো আকাশ কেঁপে উঠল। দুই শক্তি এক হয়ে ভয়ঙ্কর বিস্ফোরণে দানবকে ধ্বংস করে দিল। অবশেষে সব শান্ত হয়ে গেল। দুই রাজাও বুঝতে পারলেন পানি আর আগুন কখনো শত্রু ছিল না, ঘৃণাই ছিল আসল অভিশাপ। তারপর থেকে দুই রাজ্য একসাথে শান্তিতে বসবাস করতে শুরু করলো। আর রাজকুমারী ও চিসাও প্রতিজ্ঞা করলো, এবার থেকে কেউ আর আমাদের আলাদা করতে পারবে না।